আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা বিয়ের আগে কোথায় দেখা করতাম। পুটুকে একটা বিস্কুট দিয়ে বেরিয়ে পড়লাম। আজকের বিকেলের ওয়েদারটা বেশ ভালো ছিল। বিয়ের আগে আমার বরের বেশ কয়েকটা পাখি ছিল, সেই পাখির খাবার আনতে ও রানাঘাট যেত। আমিও বেশ কয়েকবার ওর সাথে গেছি। ফেরার পথে একটা স্টেশনে বসতাম, সেখানেই যাচ্ছি আজ। দেখো ট্রেনে এত ভিড় যে বসা তো দূরে থাক, ঠিক করে দাঁড়াতেই পারছিলাম না। এবার বলি, আমরা এসেছিলাম কালীনারায়ণপুর স্টেশন। দেখো এই কালীনারায়ণপুরে কিন্তু প্রচুর পানি ফল চাষ করা হয়। স্টেশনে নেমেই চোখে পড়লো একজন ঠাকুমার এত গরমে এত রোদের মধ্যে বসে ঘ্যাটকোল বিক্রি করছে। যখন আমরা দেখা করতে আসতাম এই ব্রিজটা তখন ছিল না। এই ব্রিজে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, একসাথে অনেক পাখি ওরা দেখে। পুরোনো কথা মনে পড়ায় তাই আমরা ভাবলাম চলো আজকের বিকেলটা ওখানেই কাটানো। স্টেশনে বসে কিন্তু আমরা গল্প করতে করতে স্টেশন থেকে অনেক খাবার খেতাম। আজকে এসেও তার আর অন্যথা হয়নি, অনেক খাবার কিন্তু খেয়ে নিয়েছি। প্রথমে ঘুগনি, তারপর নিয়ে নিয়েছিলাম ফ্রাইড মোমো, তারপর নিয়েছিলাম চিকেন সাটি। সবে কিন্তু স্টেশনে বিক্রি হচ্ছে। আরেকটা কথা বলতে চাই, এত খাবার কিন্তু আমি একা খাইনি, সব খাবারই আমরা হাফ হাফ করে দুজনে খেয়েছি। তারপর এরকম চা বানানো দেখে লোভ সামলাতে পারলাম না, তাও আবার মাটির ভাঁড়ে। মাটির ভাঁড়ে চা খেতে যেন আলাদাই স্বাদ লাগে। তারপর দেখি পুরো স্টেশনের জাংশনটাই তুলে ফেলেছে। দেখো এটা দেখে আমি তো পুরো অবাক।